ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين প্রশংসা ও তারিফ সেই মহিমান্বিত রবের দরবারে যে আল্লাহ পাক অফুরন্ত মেহেরবানি করে নাজুক আবহাওয়ার মধ্যে আকাশে এখনো মেঘ আছে না নাই, এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ রেখে সশরীরে আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কেননা সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না। কথা ঠিক কিনা? আজকে থেকে গুণে 7 দিন যদি আপনি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকে, 7 দিন পর্যন্ত আদর যত্ন একটু বেশি হবে। এরপরে দিন যত গড়াবে আপনি তত অবহেলার পাত্র হতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে 1 বছর গড়াবে, আপনার মেয়ে নার্গিস তার মায়ের ডাক দিয়ে বলবেন, ও নার্গিসের মা, ওজুর পানি তো এখনো দিয়ে গেলে না। তখন আপনি কিন্তু বিছানায়, নার্গিসের মা তখন ভালোভাবে উত্তর দেবে, ক্ষমতায় তখন ও, কারণ সংসার চলতেছে ওর অর্ডারে, এখন আপনি তো শুয়ে। কথা কোন ঠিক কিনা? এখন নার্গিসের মা বলবে, খালি ক্যাটর ক্যাটর করো, ওজুর পানির জন্য বসে থাকো, আমি তোমারে নিয়েই বসে থাকি, আর সংসারে কোনো কাজ নাই। তখন আসবে গরম, তখন আসবে কি গরম। এই জন্য শরীর হতে নরম আসবে, কিন্তু তখন গরম। এটা হওয়ার আগেই আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক বলছেন হাসানি তাকবীম, সুন্দর আকৃতি, ভালোবাসা, মহব্বত দিয়ে মানুষদেরকে তৈরি করেছেন। আল্লাহ চাইলে তো আমাকে একটা হাত নাও দিতে পারতেন না? আল্লাহ চাইলে আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি তাহলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর যারা বলেন নাই, এদেরকে মনে হয় একটা হাত একটা পা না দিয়ে পাঠালে খুশি হতেন। শুকরিয়া যদি করেন, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি তাকে অটোমেটিক্যালি